নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বেসিক্যালি আমি ভিডিও করতে চলেছি যে আজকে আমি দিদুবাড়ির দোকানের সদাইয়ের মাল আনতে যাব। তো তোমরা তো অনেকেই জানো যে দাদু মারা যাওয়ার পর থেকেই আমি দিদুবাড়ির দোকানের সদাই সমস্তটাই আমি করি। তো ভাবলাম কোন দোকান দিয়ে কী কী জিনিস আনি না আনি সবটাই তোমাদের দেখাবো। তো আজকে বেসিক্যালি আমি মুদিখানা দোকানের মাল আনতে যাব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে পুরো দমে তোমাদের জামাই হেল্প করে সমস্তটাই করতে। আর তার সাথে আমরা আরও অন্য জায়গা থেকেও মাল আনি, সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তবে এর মধ্যে আমাদের মুদিখানা দোকানের মাল শেষ হয়ে এসছে, তার উপর আমার দাদুর বাৎসরিকের কাজও পড়েছে, তো আমাদের অনেকটাই মুদিখানা মালের প্রয়োজন। তাই জন্য আজকেই আমরা যাব। তার উপর আজকে দেখো ওয়েদার বাইরের দেখতে পাচ্ছ পুরো মেঘলা, জানি না রাতে বৃষ্টি হবে কি না। বৃষ্টি হলে তার মধ্যেও যেতে হবে, কারণ আমি অলরেডি মাল লেখানো হয়ে গেছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, তো দেখতে থাকো। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের যেখান থেকে মুদিখানার সমস্ত জিনিসগুলো নেব সেই দোকানে। এখানে এসেই প্রথমে আমাকে বিলটা দিতে হয়, কারণ আমি সকালে অলরেডি ফর্দ লিখিয়েছি, কিন্তু এই কাকুরটার না হিন্দিতে লেখে, আর আমি হিন্দিতে বুঝি না, তাই আমি নিজের ফর্দ নিজে আবার বানিয়ে নিয়ে আসি এক্সট্রা একটা করে। কারণ আমি যেখানে লিখি তার পাশে উনি দামটা লিখে দেয়, তো আমার বুঝতে অনেকটা সুবিধা হয়। এই যে মালগুলো যে পুরো দেখছে এগুলো সবটাই আমাদের। আমি যে বিলটা দেবো সেই বিলটার ওপর ডিপেন্ড করে এখানে মাল মেলাবে, তারপরে সেই মাল আমরা টোটোতে লোড করব। তো বুঝতে পারছো, এভাবেই আমরা পুরো মালগুলো মিলিয়ে দেয় আমাদের, তারপর আমরা সেগুলো টোটোতে লোড করি। তো সকালে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, তুমুল বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি হলেও ঠিক ছিল, এখানে বৃষ্টির সাথে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো, তোমাদের ভয়ও লাগে। কিন্তু কিছু করার ছিল না, কারণ আমি সকালে যখন ফর্দ লিখিয়েছি তখন সত্যি অনেক রোদ ছিল, আমি আশাও করিনি যে এত বৃষ্টি হবে বা এত বিদ্যুৎ চমকাবে। এবার ফর্দ লেখানো হয়ে গেছে, তো আমাদের তো আসতেই হবে, কারণ কাকু সমস্ত মালই বাইরে রাখে আমাদের, যাতে আমাদের তুলতে সুবিধা হয়। তো আমাদের আসতেই হতো, এছাড়া কোনো উপায় ছিল না। তো এই হচ্ছে আমাদের টোটো দাদা ভীষণ হেল্প করে আমাদের সমস্ত কিছুতে, আমরা যেখানে যাই টোটো করেই যাই। মাল তোলা থেকে শুরু করে সমস্ত মাল আবার গুছিয়ে রাখবো যখন দিদু বাড়িতে গিয়ে, তখন ওই টোটো দাদা ভীষণ হেল্প করে। আর তোমাদের জামাই তো আছেই। তো দেখো তার ওপর বৃষ্টি পড়ছে, আর তেমন ওইখানে টিনের ছাদ বেয়ে জলও পড়ছে। এই জল কাদার মধ্যে মাল গোছাতেও ভীষণ সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই, কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো। তো এখানে মাল গুছিয়ে নিয়ে আবার আমরা টোটোতে উঠবো, টোটো করে আবার দিদু বাড়িতে গিয়ে না আবার মাল গোছাতে হয়, কারণ দিদু বাড়ির জায়গাটা ছোটো, তো সমস্ত মাল প্রপার জায়গায় গুছিয়ে রাখার জন্য আমাদের ওখানেও ঠিকঠাক মতন জায়গায় সব রাখতে হয়। তো এই যে আমাদের মাল সমস্ত নেওয়া কমপ্লিট, এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ টোটোতে পুরো অন্ধকার, কারণ যেহেতু এত জোরে বৃষ্টি হচ্ছে তো চারিদিক আটকে দেওয়া হয়েছে, তাই জন্য পুরোটাই অন্ধকার, হয়তো আমাকে তোমরা দেখতেও পাচ্ছ না। তো দিদু বাড়ি এসেও প্রপার সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়, কারণ ছোট স্পেস, তার মধ্যে যদি সব এলোমেলো করে এদিক ওদিক রাখা হয় তাহলে সমস্ত মাল ঢোকানো যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তো বলবে নেক্সট এরকম ভিডিও চাও কিনা, তাহলে আমরা আরও একটা ভিডিও করার ইচ্ছা আছে ব্যান্ডেলের, যেখানে আমরা খাবার আনতে চাই। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।